এরকম কতটা লাঠি বিক্রি করতে পারো তোমরা দৈনিক? দৈনিক কতটা বিক্রি করতে পারো? নাও নিয়ে যাও। কয়টা বিক্রি করতে পারো দৈনিক? 5 টাকা না, কয়টা বিক্রি করতে পারো? 50 টাকা মনি। 4টা। এগুলো কত করে? 10 টাকা। এই 5 টাকা মনি, চল নিয়ে যাও। নাও, এই ধরো। তোমার বাসা কোন জায়গা? বলে দাও নি। তুমি খালি সারাদিন ওই লাঠি বিক্রি করো এরকম? স্কুলে কোন সময় যাও? 9টার সময়। দর্শক, আমি যদি বলে রাখি আপনাদেরকে, যেমন এই যে ছোট ছোট বাচ্চারা যারা দেখতেছেন, তারা কিন্তু আসলে সেই লাঠিগুলা টায়ালের জন্য, যারা ঘুরতে আসে পর্যটক যারা আছে, তারা কিন্তু এই টায়ালের জন্য এই লাঠিগুলা নিয়ে যায়। তাই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আসলে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের সাথে কথা বলার মুহূর্তে মনে হলো যেমন এটাকে ফ্রেমবন্দি করা, যেহেতু আপনাদেরকেও দেখাই ছোট ছোট বাচ্চা জিজু। এটা খুবই একটা দরিদ্র এলাকা, পর্যটন নগরী হইল দরিদ্র এলাকা। আমরা সিলেট থেকে এই জায়গায় আসছি, খুব জার্নি করে আসতে হয়। এই বাচ্চাগুলো আসলে দেখেন যে সুন্দর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এমনিতে দিলে হয় না? এমনিতে দিবা না? দেখেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এটা অনেক উপকারিত হয়। এই লাঠিগুলো নিয়ে আপনি ট্রায়াল করতে পারবেন। যারা ঘুরতে আসবেন তারা কিন্তু ট্রায়াল করতে পারবেন। তারাই 10 টাকা করে নিয়ে এই লাঠিগুলো আবার কাটতেও অনেক সময় যায়। অনেক পর্যটক আসেন, তাদের কাছ থেকে নিয়ে যান। অনেকে আবার না নিয়েও যেহেতু এমনিতেই চলে যায়। আপনাদেরকে দেখানোর কারণটা হলো, যেমন আপনারা যারা আসবেন এরকম টায়ালের লাঠি পাবেন। আমরা আসলে সিলেট থেকে প্রায় 10 জনের মতো এসেছি এই জায়গায়। এই দেখেন কত সুন্দর তাকিয়ে আছে। নিব লাঠি, নিব তোমাদের কাছ থেকে। আবার যাওয়ার সময় তোমাদেরকে পাবো না, আবার রিটার্ন দিয়ে দিব, তোমাদের টাকা লাগবে না, ঠিক আছে? আবার রিটার্ন দিয়ে দিব। এই জায়গায় কি তোমরা থাকবা? লাঠি আরো কুড়াইবা? আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? একলা? 3 বোন 2 ভাই। তুমি কি সবার ছোট? আচ্ছা, আর বড় কে আছে? তোমার বাবা আছে? তোমার নাম কি? যমুনা। বাহ, খুব সুন্দর নাম, চমৎকার একটি নাম, যমুনা। তোমার নাম কি? আদিত্য মুন্ডা। তোমার নাম? সোনালি। তুমি কি হিন্দু না মুসলমান? কর্মকার। আচ্ছা, তোমার নাম? সুশান্ত। আর তোমার নাম কি? বিজয় মুন্ডা। যেহেতু এই জায়গায় 3 জন মুন্ডা, একজন কর্মকার, আর তুমি? তুমিও মুন্ডা। আচ্ছা, 4 জন মুন্ডা, 1 জন কর্মকার না? এই কত সুন্দর করে তারা দাঁড়িয়ে আছে। আসলে ভিডিওগুলো দেখলে অনেক ভালোও লাগে, তারপরে অনেক কষ্ট হয়। যেমন ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুলে থাকার কথা, তারা কিন্তু এই লাঠিগুলা কুড়িয়ে এগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আসলে সেই বিষয়গুলো আসলে তুলে ধরি। যেমন প্রায় 4 থেকে 5 জন আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই জায়গায় 4 জন। উনি কিন্তু